উকিলের থেকে কাগজপত্র লই আইছি, করেন সই করেন। আর আব্বা তো ঠিকই কইছে, তুই আবার কারো পরিবার সম্পর্কে জানতে হইলে তাকে পৈতৃক জমি জমা ভাগ বন্টন করতে হয়। ঠিক আছে, তোরা যদি শুনে থাকিস তাহলে আমার সই করতে কোনো আপত্তি নাই। ঠিক আছে। একটা কথা কব, ওসি ভিটে বাটি থালা বাসন সবই তো ভাগ করে ফেলিছেন, তো মানুষ দুটাকে না ভাগ করে ফেলা, চাচা কোনে থাকবে চাচি কোনে থাকবে, আর আমি আর শাপলা কি থাকবো না চলে যাব? এই কি কস উল্টা পাল্টা কথা? তোরা যদি চলে যাস বাড়ির কাজ করবো কেটা? হ্যাঁ, ঘর বাড়ি তো সবই ভাগ করে ফেলাইছেন, তাহলে এই মানুষ দুটো থাকবো কই? এত বড় বাড়ি, ঘরের কি অভাব? ওইদিকে মোমেনের ঘর আর ওইদিকে শাপলার ঘর ছাড়া তো আমি আর কোনো ঘর দেখি না। দুইটা ঘর তো আছে, ওই জায়গা থেকে একটা ঘর এগারো দিয়ে দিলি হয়। আরে তুমি আবার বেকুবের মতো কথা কইতেছো। ওগরে যদি একটা ঘর দিয়ে দিই, ওরা কি এক লগে থাকতে পারবো? আচ্ছা এক কাম করো, ওকে দুজনের বিয়ে দিয়ে দাও, তাইলে তো হয়ে যায়। হ্যাঁ, ওইটা যখন হইব তখন দেখা যাইব। আপাতত মোমেন আর আব্বা একসাথে এক ঘরে থাকবো, মা আর শাফলা এক ঘরে থাকবো। কি কস? উনি আমার সারা একলা কখনো থাকছে? আরে প্রয়োজন হলে থাকতে হইব না। এখন আমি ভরণ পোষণ নিয়ে কথা বলি। মানে আসলাম, আব্বা তোর সাথে এক সপ্তাহ থাকবো, আর এক সপ্তাহ আমার দায়িত্বে থাকবো। তেমন ভাবে মাও তাই, এক সপ্তাহ আমার দায়িত্বে, এক সপ্তাহ তোর দায়িত্বে, মানে অদল বদল করে নেবো। ঠিক আছে? ঠিক আছে ভাইজান, আমিও এই কথাগুলো মনে মনে ভাবতেছিলাম, তো দুইজনে যদি এক লগে থাকে এই ভার তো আমরা লইতে পারবো না, এটা তো সম্ভব না। আর এক একজনের ওষুধের খরচ দিন দিন বাড়তেছে, এটা তো সম্ভব না, অসম্ভব। এসব ভাইজান, আমরা তাহলে কোনে খাবো? আরে তখন কাজ তো দুই ঘরেই, যখন যে ঘরে ভালো রান্না হয়েছে মনে হইব সে ঘরে খাবি, তাই না? আব্বা, আমাগো দুই ভাইয়ের যা কথা ছিল শেষ, আর কোনো কথা নাই। মানে আমাকে নিজেকে সমস্যার সমাধান যদি আমরা নিজেরাই করতে পারি, তাহলে আর বাইরের লোকের কি দরকার, তাই না? ঠিক আছে তো। ও ঘরে যতক্ষণ পর্যন্ত শব্দ থাকে ততক্ষণ তো সেটা ঘর থাকে, আর তা নাহলে সেটা ঘর থাকে না, চর হয়ে যায়। আব্বা, এই আপনাকে ওই কথাবার্তা এসব উল্টা পাল্টা কথাবার্তা বুঝে নাই। উকিলের থেকে কাগজপত্র লই আইছি, করেন সই করেন। আর আব্বা তো ঠিকই কইছে, তুই আবার কারো পরিবার সম্পর্কে জানতে হইলে তাকে পৈতৃক জমি জমা ভাগ বন্টন করতে হয়। ঠিক আছে, তোরা যদি শুনে থাকিস তাহলে আমার সই করতে কোনো আপত্তি নাই। ঠিক আছে। আপনারে তো চা দিতে পারতেছি না, দুই রান্নাঘরই তো বন্ধ। ও ঘরে কি ডাকুম? না না, ওদের টাকা লাগবে না, ওরা পোলাপান মানুষ, ঘুমাচ্ছে ঘুমুক, এত ভোরবেলায় ওদের উঠার অভ্যাস নাই। নামাজের পর তো আপনি এক কাপ চা খান, বিবাহের পরে প্রথম আপনাকে চা দিতে পারতেছি না। বয়স হয়েছে, এখন চা খাবার অভ্যাস একটু কমাইতে হইব। চলো মায়া, অনেকদিন তোমার নিয়ে হাঁটাহাঁটি করি নাই, চলো আজকে হাঁটতে আসি, শরীরটা ভালো লাগবে, চলো। শাপলা, তারপর কি করবো? ওরা তো সকাল করে হাঁটতে পারিছে। চা খেয়েছি। চা বানামু কেমনে? দুই রুমের কেউ না ঘুম থেকে উঠছে। আপনি আবার কই যান? এবার ধানের ফলন ভালোই হবে না? হ্যাঁ,
তোমার নিয়ে বহুদিন পর কিন্তু একসঙ্গে বাইরে এলাম। হরান লাগলে চলেন বসি কোথাও। না লাগবে না। সেটা আছে কি রে মোহন, তুই কি ছোটবেলা বাজার সাথে করতে গেছিলি? আপনারা ইয়ানে আর আমি সারা গ্রাম খুঁজতেছিলাম, পরে ওই দোকানদারকে তুলে ওই চা নিয়ে এসেছি। কাপ ও তার কয়েছে ভাঙলে জয় বানা দিব। আরে না, চল বাড়ি থেকে চা খাই। আরে বাবা ফ্লাস্কে চা তো গরম থাকবে, অসুবিধা না। চল। করছিলাম কি, কালকে তো মামলার তারিখ, যাবেন না? যাবে না আবার? একটু পরে দেখবে উকিলের জন্য টাকাও চাইবো। এই মামলা করে বছরের পর বছর জীবনটা একদম তেজপাতা বানায় ফেলাইছে। আমার আর ভাল লাগে না। কবে যে এই জ্বালার থেকে মুক্তি পাবো আল্লাহ জানে। তুমি এবার একবারে টনটনা গলা কয়ে দিবা, এসব মামলা মোকদ্দমার জন্য আমরা আর একটা টাকাও দিতে পারবো না।